থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো যে আজকে আমরা সিনোনিমের উপরে একটা ক্লাস করব। তো প্রথম প্রশ্নটা দেখো, অ্যাডের সিনোনিম কি? অ্যাডের সিনোনিম অপশন এতে রয়েছে ইনক্রিজ মানে বাড়ানো, অপশন বিতে রয়েছে ডিক্রিজ মানে কি কমানো, অপশন সিতে রয়েছে সাবট্র্যাক্ট মানে বিয়োগ করা, এবং অপশন ডিতে রয়েছে রিডিউস মানে হ্রাস করা। তাহলে এইখানে আমাদের অ্যাড মানে যোগ করা বা বৃদ্ধি করা, এবং অপশন এও দেখো ইনক্রিজ মানে যোগ করা বা বৃদ্ধি করা। তাহলে অ্যাডের ঠিক সিনোনিম হলো অপশন এ, এবং বি, সি এবং ডি এটা ঠিক অ্যাডের অ্যান্টোনিম হলো। তারপরের কোশ্চেনটি রয়েছে অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট, এটাকে বলা হয় অ্যাডিকুয়েট। তাহলে এইবার অপশন এতে দেখো কি রয়েছে, তোমরা আগে নিজেরা উত্তর করার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নেবে। তো অপশন এতে দেখো স্কেয়ার্স রয়েছে। অপশন এতে কি রয়েছে? স্কেয়ার্স রয়েছে। স্কেয়ার্স মানে হচ্ছে অপ্রতুল বা দুর্লভ, যেটা কম রয়েছে সেটাকে। কিন্তু অ্যাডিকুয়েট মানে তো পর্যাপ্তকে বোঝাচ্ছে, তাহলে এটা তো আর সিনোনিম হতে পারে না, তাই না? অপশন বিতে দেখো রয়েছে এনাফ মানে কি? এনাফ মানে হচ্ছে যথেষ্ট। এনাফ মানে যথেষ্ট। এবং অপশন সিতে দেখো রয়েছে ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ততা, মানে প্রয়োজনের তুলনায় কম, সেটাকে বলা হয় ইনসাফিসিয়েন্ট। তারপরে অপশন ডিতে রয়েছে ডেফিশিয়েন্ট বলতে বোঝায় অপর্যাপ্ত, বোঝা গেল, বা ঘাটতিপূর্ণ, এরকম একটা শব্দ তুমি যুক্ত করতে পারো। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, এবং এনাফ মানেও পর্যাপ্ত বা যথেষ্ট। তাহলে অ্যাডিকুয়েটের সিনোনিম হচ্ছে অপশন বি এনাফ, সেই সঙ্গে এ, সি এবং ডি অ্যাডিকুয়েটের ঠিক অ্যান্টোনিম হচ্ছে। তোমরা কিন্তু অ্যান্টোনিমটাকেও করবে, পরীক্ষায় দিতেই পারে অ্যাডিকুয়েটের অ্যান্টোনিম কী। তখন অপশানে হয়তো থাকলো যে ইনসাফিসিয়েন্ট, তখন তোমাকে ইনসাফিসিয়েন্ট করতে হবে। তখন হয়তো থাকলো যে ডেফিশিয়েন্ট, তখন তোমাকে ডেফিশিয়েন্ট করতে হবে। তো আশা করি তোমরা অ্যান্টোনিমটাকেও টুকছো। তারপরের কোশ্চেন দেখো। তারপরে দেখো যেটার চেয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট মানে কি? বলি না যে একটু অ্যাডজাস্ট করে নে। অ্যাডজাস্ট করা মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা সামঞ্জস্য করা, আসল কথা মানিয়ে নেওয়া। তাহলে অপশন এতে দেখো রয়েছে ডিস্টার্ব মানে কি? ডিস্টার্ব মানে বিরক্ত করা বা ব্যাহত করা, তাই না? এবং অপশন সিতে দেখো রয়েছে রেজিস্ট মানে হচ্ছে কোনো কিছুকে প্রতিরোধ করা, কোনো কিছুকে আটকানো। এবং অপশন সিতে রয়েছে দেখো অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া। তাহলে আমরা আশা করি পেয়ে গেছি অ্যাডজাস্টের ঠিক সিনোনিম হচ্ছে অপশন সি, অ্যাডাপ্ট। আশা করি বুঝতে পারলে। এবং এ এবং বি এটা কিন্তু এর ঠিক অ্যান্টোনিম হলো। আরও একটা অপশান আছে, ওটা পরের পৃষ্ঠাতে আসে, আমি ওটা তোমাদের দেখালাম না, আমি জাস্ট বলে দিচ্ছি। অপশান ডিতে ছিল হচ্ছে আপোজ মানে হচ্ছে বিরোধিতা করা, ঠিক আছে? তারপরের কোশ্চেনটা দেখো অল মানে কি? অল মানে সমগ্র বা সব, তাই না? হ্যাঁ, ঠিক। তাহলে অপশন এতে দেখো ইন্ডিভিজুয়াল রয়েছে। ইন্ডিভিজুয়াল মানে কি? বলি না যে ব্যক্তিগত বা পৃথক, এরকমকে বোঝায় ইন্ডিভিজুয়াল। অপশন বিতে দেখো পার্টিকুলার রয়েছে। পার্টিকুলার মানে নির্দিষ্ট বা কিছু বিশেষ, এই রকম অর্থ প্রকাশ করে। অপশন সিতে দেখো রয়েছে সাম মানে কি? সাম মানে কিছু। এবং অপশন ডিতে দেখো রয়েছে অ্যাগ্রিগেট মানে মোট বা সমগ্রকে বোঝায়। মোট বা সমগ্রকে অ্যাগ্রিগেট বলে। তাহলে অল মানেও আমাদের সমগ্র বা সব, এবং অ্যাগ্রিগেট মানেও আমাদের সমগ্র বা সব। তাহলে অলের ঠিক সিনোনিম কি হচ্ছে? হ্যাঁ, একদম তাই, অপশন ডি এর ঠিক সিনোনিম হচ্ছে। এবং অপশন এ, বি এবং সি এর কিন্তু অ্যান্টোনিম হচ্ছে। তোমাদেরকে কিন্তু অ্যান্টোনিমটাও পড়তে হবে, বোঝা গেল? ইন্ডিভিজুয়াল, পার্টিকুলার এবং সাম। তারপরে দেখো, তারপরে যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিই। দেখো এখানে অলের আমাদের সিনোনিম হলো অ্যাগ্রিগেট। এখানে কিন্তু অপশনে তোমাদের এন্টায়ার থাকতে পারে, তোমরা টুকে নিতে পারো। এন্টায়ারও হচ্ছে অলের সিনোনিম। বা হোল থাকতে পারে, হোল মানেও সমগ্র বা সম্পূরণকে বোঝায়, মানে পুরোটাকে বোঝায়। এবং আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে টোটাল মানেও হচ্ছে মোটকে বোঝায়। অর্থাৎ অল মানেও মোট, এন্টায়ার মানেও সম্পূর্ণ, হোল মানেও তুমি মোট বা সম্পূর্ণ বলতে পারো, সেই সঙ্গে টোটাল মানেও তুমি মোট বা সম্পূর্ণ বলতে পারো। তারপরের কোশ্চেনটা দেখো। তারপরে রয়েছে অ্যালাউ। নাও পজ করো, ভিডিওটা পজ করো। আশা করি উত্তর হয়ে গেছে।
একদমই তাই, এইভাবে পজ করবে এবং আমার সঙ্গে উত্তর দেবে। অ্যালাউ মানে কি? অ্যালাউ মানে কোনো কিছুকে অনুমতি দেওয়া, তাই না? তুমি অ্যালাউ করলে তাকে, তুমি তাকে অনুমতি দিলে, তাহলে কোন ওয়ার্ডটা ঠিক অনুমতি দেওয়ার অর্থকে প্রকাশ করছে? অপশন এতে দেখো রয়েছে পারমিট। পারমিট মানে কি? একটু পরে বলছি এটা। অপশন বিতে দেখো রয়েছে ফরবিড। ফরবিড মানে হচ্ছে নিষেধ করা বা বারণ করা। অপশন সিতে দেখো রয়েছে প্রিভেন্ট। প্রিভেন্ট মানে কি? প্রিভেন্ট মানে বাধা দেওয়া, কোনো কিছুকে আটকানো, সেটাকেই তো প্রিভেন্ট বলে। অপশন ডিতে দেখো রয়েছে প্রোহিবিট। প্রোহিবিট মানে হচ্ছে কোনো কিছুকে নিষিদ্ধ করা। তাহলে অপশন এটা তো বলিনি, তাই না? অপশন এতে পারমিট মানে হচ্ছে কোনো কিছুকে অনুমতি দেওয়া, এবং অ্যালাউ মানেও অনুমতি, পারমিট মানেও কোনো কিছুকে পারমিশন দেওয়া বা অনুমতি দেওয়া, বা অ্যাপ্রুভ করা, এই রকম ব্যাপারটা বোঝাচ্ছে। তাহলে অ্যালাউয়ের ঠিক সিনোনিম হয়ে গেল অপশন এ, পারমিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেই সঙ্গেই বি, সি এবং ডি অ্যালাউয়ের ঠিক অ্যান্টোনিম হচ্ছে। সেই সঙ্গেই অ্যালাউয়ের এখানে অন্যান্য সিনোনিমগুলি যেরকম তোমাদের জানতে হবে, সেইগুলি হতে পারে অথরাইজ, ঠিক আছে? অপশানে অথরাইজ থাকতে পারে। অথরাইজ মানে হচ্ছে অনুমোদন করা বা অনুমতি দেওয়া। হয়তো থাকলো অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানেও অনুমোদন করা। এবং আরও একটা থাকতেই পারে, দেখো এটা অনেক ওয়ার্ড থাকতে পারে, তার মধ্যে সম্ভাব্য ওয়ার্ডগুলিকে আমি তোমাকে এখানে বলছি। তারপরে রয়েছে স্যাংশন। কোনো কিছুকে স্যাংশন করা মানে কি? অ্যালাউ করা। কোনো ডকুমেন্টকে স্যাংশন করলো কোনো একটা ডিপার্টমেন্ট, সেটা অ্যালাউ করা বোঝাচ্ছে, তাহলে অনুমোদন করা। আশা করি বুঝতে পারছো। এবং এই বাড়তি ওয়ার্ডগুলিকেও কিন্তু খাতায় নোট ডাউন করতে হবে, শুধু ভিডিওটা দেখলে কিন্তু হবে না। তারপরে দেখো যেই সিনোনিমটা জানতে চেয়েছে সেটি হচ্ছে অ্যাবোর্ড। কি? অ্যাবোর্ড। তোমরা উত্তর করার চেষ্টা করো। অ্যাবোর্ড মানে বলতে বোঝায় বাসস্থান। অ্যাবোর্ড মানে কি? বাসস্থান বা নিবাসী, এইরকমকে বোঝায়। তাহলে অপশন এতে দেখো রয়েছে ডিপারচার। ডিপারচার মানে কি? অফিসে অ্যাপারচার ডিপারচার লিখতে হয়, তাই না? যে কখন আসলো, কখন গেল, তো এটাকে বলে ডিপারচার। ডিপারচার মানে হচ্ছে প্রস্থান করা, আগমন এবং প্রস্থান। তাহলে ডিপারচার মানে প্রস্থান। এবং অপশন ডিতে রয়েছে দেখো ডুয়েলিং। ডুয়েলিং মানে কিন্তু বাসস্থানকে বোঝায়। ডুয়েলিং মানে কি? হ্যাঁ, ডুয়েলিং মানে বাসস্থান। এবং অপশন সিতে দেখো রয়েছে জার্নি। জার্নি মানে তোমরা সকলেই জানো যে জার্নি মানে যাত্রা বা একটা ভ্রমণকে বোঝায়। এবং অপশন ডিতে রয়েছে এক্সাইল। এক্সাইল বলতে বোঝায় নির্বাসন। এক্সাইল মানে নির্বাসন। তাহলে এইখানে অ্যাবোর্ড মানে কি? বাসস্থান দেখলাম। আর অপশন বিতে দেখো রয়েছে ডুয়েলিং। ডুয়েলিং মানেও বাসস্থান, অর্থাৎ অ্যাবোর্ডের ঠিক সিনোনিম হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের এইখানে কিন্তু ডুয়েলিং না দিয়ে রেসিডেন্স দিতে পারতো, বা হ্যাবিটেশন থাকতে পারতো, বা হোম স্টেট থাকতে পারতো, যে কোনো একটা কিছু থাকতে পারতো। তো তোমরা জাস্ট ব্যাপারটাকে বুঝে নেবে এবং প্রত্যেকটা ওয়ার্ডকে টুকবে। হ্যাঁ, সিনোনিমের ক্লাস বলে শুধু সিনোনিম দেখলে, অ্যান্টোনিমের ক্লাস বলে শুধু অ্যান্টোনিম দেখলে, এটা কিন্তু ভোকাবুলারির ক্ষেত্রে একটা ফাঁকিবাজি। কারণ ভোকাবুলারি একটা বিরাট বড় একটা চ্যাপ্টার বা বিরাট বড় একটা একটা সাবজেক্ট, তোমাকে কিন্তু একটু বিস্তৃত আকারে পড়তেই হবে। তারপরে দেখো রয়েছে অ্যাপ্ট। এপিটি এর প্রোনাউন্সিয়েশন অ্যাপ্ট। অ্যাপ্ট মানে কি? অ্যাপ্ট মানে হচ্ছে উপযুক্ত বা যথাযথ। আশা করি বোঝাতে পারলাম। তাহলে অপশন এতে দেখো রয়েছে ইমপ্রপার। ইমপ্রপার মানে কি? ইমপ্রপার। প্রপার মানে উপযুক্ত, ইমপ্রপার মানে ঠিক তার অপোজিট, অনুপযুক্ত। অপশন বিতে দেখো রয়েছে আনসুইটেবল। আনসুইটেবল মানেও অনুপযুক্ত। অপশন সিতে দেখো রয়েছে প্রপার মানে উপযুক্ত। এবং অ্যাপ্ট মানেও কি? অ্যাপ্ট মানেও যথাযথ বা উপযুক্ত। আমি তাহলে উত্তরটা পেয়ে গেছি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং অপশন ডিতে রয়েছে দেখো ইনঅ্যাপ্ট। ইনঅ্যাপ্ট মানে তার ঠিক অপোজিট, অ্যাপ্টের ঠিক অপোজিট বা অ্যান্টোনিম হলো ইনঅ্যাপ্ট। ইনঅ্যাপ্ট মানে হচ্ছে অনুপযুক্ত বা অযোগ্য। তাহলে এইখানে এ, বি এবং ডি অ্যাপ্টের ঠিক অপোজিট হলো। সেই সঙ্গেই অ্যাপ্টের সিনোনিম হলো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রপার। এখানে তো প্রপার অপশন রয়েছে, তোমাদের কিন্তু প্রপার না দিয়ে কিন্তু সুইটেবল দিতে পারতো। সুইটেবল মানেও কি? উপযুক্ত। এছাড়াও অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারতো। যেমন আজকের ক্লাসটা যদি তোমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় অবশ্যই লাইক দিতে পারো। এবং হ্যাঁ, একটা ছোট্ট রিকোয়েস্ট, কমেন্টকে একটু স্ক্রল করলেই দেখবে একটা হাইপ বলে সেকশন আছে, সেটা একটু প্রেস করতে পারো, খুব একটা সময় নষ্ট হবে না। তারপরে দেখো ফিটিং। ফিটিং মানে কি? এটা আমার গায়ে বেশ ফিটিং হয়েছে, মানে উপযুক্ত বা মানানসই। অর্থাৎ প্রপার না দিয়ে কিন্তু সুইটেবল থাকতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট থাকতে পারে, বা ফিটিং থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। তো এই প্রত্যেকটি কিন্তু এই অ্যাপ্টের সিনোনিম। এবার পরের কোশ্চেনটা দেখো। তার পরের
কোশ্চেনটা রয়েছে দেখো অ্যাসেস। অ্যাসেস মানে কি? অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা, কাউকে বিচার করা। ঠিক আছে, অ্যাসেস মানে কি? কাউকে মূল্যায়ন করা বা কাউকে বিচার করা। তো এইখানে অপশন এতে দেখো কি রয়েছে, অপশন এতে রয়েছে ইগনোর, অর্থাৎ কাউকে উপেক্ষা করা। অপশন বিতে রয়েছে দেখো নেগলেক্ট। নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করা। অপশন সিতে রয়েছে দেখো ডিসরিগার্ড। ডিসরিগার্ড মানে উপেক্ষা করা। এবং অপশন ডিতে রয়েছে দেখো অ্যাপ্রাইজ। অ্যাপ্রাইজ মানে হচ্ছে কোনো কিছুর মূল্য নির্ধারণ করা, কোনো কিছুকে মূল্যায়ন করা। এবং অ্যাসেস মানেও আমরা দেখেছিলাম যে কোনো কিছুকে বিচার করা, মূল্যায়ন করা। এবং অপশন ডিও আমাদের এই মূল্যায়নকেই প্রকাশ করছে। তাহলে অ্যাসেসের ঠিক সিনোনিম হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এইখানে কিন্তু প্রাইজ না দিয়ে তোমাদের যে অপশানগুলো থাকতে পারে সেগুলো একটু লিখে নাও। যেমন ইভ্যালুয়েট থাকতে পারে। ইভ্যালুয়েট মানে কি? মূল্যায়ন করা। এটাও অপশানে থাকতে পারে। আশা করি তুমি লিখছো এবং অবশ্যই লিখো। হ্যাঁ, যদি লিখার না সময় থাকে তাহলে কয়েকবার ভিডিওটা দেখবে। বোঝা গেল? তারপরে তোমাদের এস্টিমেট থাকতে পারে। এস্টিমেট মানে ব্যাপারটা কি হয়? আনুমানিক একটা হিসেব করা, মানে এক কথায় তুমি বিচার করলে বা মূল্য নির্ধারণ করা, এটাও হতে পারে অপশানে যদি থাকে। এবার আরেকটা হচ্ছে জাজ। জাজ মানে ওই বিচার করাকে বোঝাচ্ছে বা মূল্যায়ন করাকে বোঝাচ্ছে। তাহলে অ্যাসেসের অ্যাপ্রাইজ না দিয়ে কিন্তু এই অপশানগুলোও থাকতে পারে অপশানে। তারপরের কোশ্চেনটা দেখো। তারপরে রয়েছে অ্যাকিউজ। অ্যাকিউজ মানে কি? অ্যাকিউজ মানে অভিযুক্ত করা বা দোষারোপ করা কাউকে। তাহলে অপশন এতে রয়েছে দেখো ডিফেন্ড। ডিফেন্ড মানে হচ্ছে কাউকে রক্ষা করা। ডিফেন্ড মানে রক্ষা করা। এবং অপশন বিতে রয়েছে দেখো ব্লেম। ব্লেম করা মানে জানোই, ব্লেম মানে হচ্ছে কারো উপরে দোষ দেওয়া বা দোষারোপ করা। অপশন সিতে রয়েছে দেখো প্রেইজ। প্রেইজ মানে প্রশংসা করা। প্রেইজ মানে কি? প্রশংসা করা কারো। এবং অপশন ডিতে রয়েছে দেখো এক্সঅনারেট। এক্সঅনারেট মানে কি? কাউকে দোষ মুক্ত করা। ঠিক আছে, কাউকে দোষ মুক্ত করে দেওয়া এক্সঅনারেট। অন্যদিকে অ্যাকিউজ মানে তো অভিযোগ করা বা কাউকে দোষারোপ করা। অন্যদিকে এক্সঅনারেট মানে কি? তাকে দোষমুক্ত করা। অর্থাৎ এটা তো এর ঠিক অপোজিট হচ্ছে, তাই না? অ্যান্টোনিম হচ্ছে। এবার আমি খুঁজি অ্যাকিউজ মানে দোষারোপ করা। এবং অপশন বিতে দেখো রয়েছে ব্লেম। ব্লেম মানেও দোষারোপ করা। এবং অন্যদিকে এ, সি এবং ডি এর কিন্তু অ্যান্টোনিম হলো এবং এটা কিন্তু অ্যাকিউজের ঠিক সিনোনিম হলো। আশা করি বোঝাতে পারছি। এবং তোমাদের এইখানে কিন্তু ব্লেম না দিয়ে চার্জ থাকতে পারতো। চার্জ মানে অভিযোগ করা বা অভিযুক্ত করা। এছাড়াও ইমপিউট, তোমরা কিন্তু টোকো বিষয়টাকে খাতায় নোট ডাউন করো। ইমপিউট মানে হচ্ছে দোষারোপ করা কাউকে। বা আরেকটা রয়েছে সেটা হচ্ছে অ্যালিজ। ALLEGE, অ্যালিজ। অ্যালিজ মানেও কিন্তু অভিযোগ করা বা দাবি করা কোনো কিছুকে। তাহলে অপশানে কিন্তু এগুলোও থাকতে পারে। তারপরের কোশ্চেনটা দেখে নাও। তারপরে দেখো যে কোশ্চেনটি সেটি হচ্ছে রয়েছে অ্যাব্যাস্ট। ঠিক আছে, তো এই অ্যাব্যাস্ট মানে বলতে বোঝায় লজ্জিত বা বিব্রত বোধ হওয়া। তাহলে অপশানটা দেখে নাও, পরের পেজে আছে। ওপরের পৃষ্ঠায় যে অপশানটা ছিল সেটা হচ্ছে কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী। এখানে তো লজ্জিত বোধ, এইটাকে খুঁজতে হবে আমাদেরকে। এটা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, এটার উত্তর তোমরা করবে অপশান সি। অপশান সি করবে টিমিড। টিমিড মানে কি বলো তো? টিমিড মানে ভীরু বা লাজুক এমন জিনিসকে বোঝায়। ভীতুকেও বোঝায় এবং লাজুককেও বোঝায়। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইখানে কিন্তু ভালো কথা, এখানে কিন্তু তোমাদের আরও থাকতে পারতো, যেরকম অ্যাম্বারাসড মানে লজ্জিত বোধ হওয়া, বা হিউমিলিয়েটেড অপমানিত হওয়া বা লজ্জিত বোধ হওয়া থাকতে পারে। তারপরের কোশ্চেনটা দেখো। তারপরের কোশ্চেন অর্থাৎ অ্যানয়। অ্যানয় করা। অ্যানয় মানে কি? অ্যানয় মানে হচ্ছে বিরক্ত করা, কাউকে বিরক্ত করা, এটা অ্যানয়। তাহলে কাউকে যদি বিরক্ত করা অ্যানাও হয় তাহলে আমি অ্যানয় খুঁজবো, দেখি কোন। অপশন এতে রয়েছে দেখো প্লিজ। প্লিজ করা হচ্ছে কাউকে শান্তি দেওয়া বা কাউকে একটু সন্তুষ্ট করা। অপশন বিতে রয়েছে দেখো ডিলাইট। ডিলাইট মানে আনন্দিত করা, ওই একই, কাউকে একটু খুশি দেওয়া বা কাউকে একটু আনন্দ দেওয়া। এবং অপশন সিতে রয়েছে দেখো ডিসপ্লেজ। ডিসপ্লিজ মানে হচ্ছে অসন্তুষ্ট করা বা বিরক্তি করা। তাহলে অ্যানয় মানেও আমাদের বিরক্তি করা এবং ডিসপ্লিজ মানেও আমাদের বিরক্তি করা। তাহলে অ্যানয়ের ঠিক সিনোনিম হচ্ছে অপশন সি ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। এবং অপশান ডিতে রয়েছে দেখো স্যাটিসফাই। স্যাটিসফাই মানে কি? সন্তুষ্ট করা। তাহলে এ, বি এবং ডি এর কিন্তু এটা অ্যান্টোনিম হচ্ছে, অ্যানয়ের অ্যান্টোনিম হচ্ছে, সেই সঙ্গেই অ্যানয়ের সিনোনিম হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আরও যেই সিনোনিম হিসেবে থাকতে পারে অ্যানয়ের আরও অন্যান্য সিনোনিমগুলি যেরকম তোমরা কিন্তু লিখবে, আমি বলছি। ইরিটেট, ইরিটেট মানে কি? বিরক্ত করা। ভেক্স, ভিইএক্স, ভেক্স, ভেক্স মানে হচ্ছে জ্বালাতন করা বা বিরক্ত করা। আর একটা রয়েছে, সেটা তোমরা সকলেই জানো, যে ডিস্টার্ব, ডিস্টার্ব মানে বিরক্ত করা বা ব্যাহত করা। আরও অন্যান্য অনেক ওয়ার্ড রয়েছে, তার মধ্যে আমি এই ওয়ার্ডগুলো তোমাদেরকে বললাম। তারপরের কোশ্চেনটা দেখো। তারপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাম্পেল। অ্যাম্পেল মানে কি? আগে আমাদের অ্যাম্পেলের মানেটা জানতে হবে, তাই না? অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর বা পর্যাপ্তকে বোঝায়। প্রচুর বা পর্যাপ্ত। আমি গত যে ভিডিওগুলি করেছি সেইখানেও এই ওয়ার্ডটাকে আমি করিয়েছিলাম, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারো। সিনোনিম অ্যান্টোনিমের ওপরে প্রায় কয়েকটা ক্লাস করানো রয়েছে। এবার দেখো এই অ্যাম্পেল মানে হচ্ছে পর্যাপ্ত বা প্রচুরকে বোঝায়। অপশন এতে রয়েছে দেখো লিমিটেড। লিমিটেড মানে কি? পর্যাপ্ত না, লিমিটেড মানে হচ্ছে সীমিত। অপশন বিতে রয়েছে দেখো স্কিয়ার্স। স্কিয়ার্স মানে হচ্ছে কম রয়েছে, কম, অর্থাৎ অপ্রতুল। তারপরে অপশন সিতে রয়েছে দেখো ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত, অর্থাৎ প্রয়োজনের তুলনায় কম। অপশন ডিতে রয়েছে দেখো এনাফ মানে যথেষ্ট। অ্যাম্পেল মানেও আমাদের যথেষ্ট বা প্রচুর বা পর্যাপ্তকে বোঝায়, এবং এনাফ মানেও যথেষ্টকে বোঝায়। অর্থাৎ অ্যাম্পেলের ঠিক সিনোনিম হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এনাফ। এবং অপশন এ, বি এবং সি অ্যাম্পেলের ঠিক অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তোমাদের আরও কয়েকটা ওয়ার্ড সম্পর্কে জাস্ট যে জেনে রাখতে হবে, সেটি হচ্ছে অ্যাবান্ডেন্ট থাকতে পারে। অ্যাবান্ডেন্ট মানেও হচ্ছে প্রচুরকে বোঝায়। তারপরে তোমাদের আর একটা থাকতে পারে, সেটা হচ্ছে প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানেও প্রচুরকে বোঝায়। আমি কিন্তু বলছি, তোমরা কিন্তু লিখো। হ্যাঁ, আমি আর একবার বলছি, অ্যাবান্ডেন্ট মানেও প্রচুরকে বোঝাচ্ছে, অপশানে থাকতেই পারে সেটা। প্লেন্টিফুল মানেও প্রচুরকে বোঝায়, প্লেন্টিফুল। আর একটা তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে কোপিয়াস। কোপিয়াস মানেও প্রচুর বা বিপুলকে বোঝায়, অনেক রয়েছে কোপিয়াস। তারপরে দেখো, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই মানে কি? প্রথমে আগে আমাদের মানেটা জানতে হবে, তাই না? মানেটা জানলেই আমাদের প্রায় অনেকটাই কাজ হয়ে যাবে। তো অ্যাম্প্লিফাই মানে হচ্ছে কোনো কিছুকে বৃদ্ধি করা বা তীব্র করা, তীব্রতা বাড়িয়ে দেওয়া, অ্যাম্প্লিফাই। তাহলে অপশন এতে রয়েছে দেখো ইনক্রিজ। ইনক্রিজ করা মানে কি? বাড়িয়ে দেওয়া। অপশন বিতে রয়েছে দেখো রিডিউস। রিডিউস মানে কমানো। অপশন সিতে রয়েছে দেখো ডিক্রিজ। এগুলো তোমরা সবই জানো শুরু থেকে যারা ক্লাসটা দেখছো। ডিক্রিজ মানে হচ্ছে হ্রাস করা। এবং অপশন ডিতে রয়েছে দেখো ডিমিনিশ। ডিমিনিশ মানে কি? ডিমিনিশ মানে কমিয়ে দেওয়া। এবং অ্যাম্প্লিফাই মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া। এবং ইনক্রিজ করা মানেও বাড়িয়ে দেওয়া। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেই সঙ্গে অপশন বি, সি এবং ডি এই অ্যাম্প্লিফাইয়ের ঠিক অ্যান্টোনিম হচ্ছে। এখানে অতিরিক্ত তথ্য যেগুলো একটু মনে রাখবে, সেটা হচ্ছে ম্যাগনিফাই। ম্যাগনিফাই মানেও কিন্তু বড় করা, মনে রাখবে। অপশানে ম্যাগনিফাইও থাকতে পারে, ইনটেন্সিফাই থাকতে পারে এবং এনলার্জও থাকতে পারে। এই ওয়ার্ডগুলি আপাতত খাতায় নোট ডাউন করো। আমি এভাবে ব্যাক টু ব্যাক ভিডিও আনবো, দেখবে তোমাদের অনেকটা কভার হয়ে যাবে। যারা শেষ পর্যন্ত থাকছো ক্লাসগুলোতে তারা বুঝতে পারবে যে এখানে শুধুমাত্র একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি না, এখানে 4টা অপশানটা, সেই সঙ্গেই কিছু সম্ভাব্য ওয়ার্ডকেও আমি এখানে বলার চেষ্টা করছি। কাজেই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক উপকার পাবে। অ্যাপাথেটিক, কী রয়েছে ওয়ার্ডটা? অ্যাপাথেটিক। অ্যাপাথেটিক মানে কি? অ্যাপাথেটিক মানে হচ্ছে উদাসীন, মনমরা, মানে আগ্রহ নেই। বোঝা গেল? আগ্রহ নেই, কোনো কিছু কাজে মন লাগছে না, এই রকম টাইপের মানসিকতারকে আমরা অ্যাপাথেটিক এইটা দিয়ে এক্সপ্রেস করতে পারি। তাহলে এখানে মন লাগছে না, ধরে নাও সাপোজ, জাস্ট সহজ করে বোঝানোর জন্য ভাবো যে আগ্রহ নেই, মন লাগছে না। তাহলে অপশন এতে রয়েছে কি এনথুজিয়াস্টিক। এনথুজিয়াস্টিক মানে কি? উৎসাহী, প্রচণ্ড, একদম উৎসাহতে ভরা, জিন্দাদিল। এবং অপশন ডিতে রয়েছে দেখো, অপশন বিতে রয়েছে দেখো আনএনথুসিয়াস্টিক। অর্থাৎ এনথুসিয়াস্টিকের ঠিক অপোজিট হচ্ছে, অর্থাৎ এটা কি অনুৎসাহ, কোনো উৎসাহ নেই। এবং অপশন সিতে রয়েছে দেখো
ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড মানে কি? আগ্রহী, তাই না? আগ্রহী। এবং অপশন ডিতে রয়েছে দেখো কেয়ারিং। কেয়ারিং মানে কি? যত্নশীল। কেয়ারিং মানে যত্নশীল। তাহলে তুমি কোন ওয়ার্ডটাকে বাজবে এবার? আমি তো সবই মানে এখানে বললাম। একদম ঠিক ধরেছ। এটার উত্তর করবে অপশন বি, আনএনথুসিয়াস্টিক। অর্থাৎ অ্যাপাথেটিক মানে হচ্ছে আগ্রহ নেই, এবং এটার মানেও আগ্রহ নেই, অর্থাৎ এটা এর ঠিক কী হচ্ছে? সিনোনিম হচ্ছে। এবং বাদবাকিটা কিন্তু এর অ্যান্টোনিম হচ্ছে। মনে রাখবে, অ্যান্টোনিমের একদিকে কলম করবে এবং সিনোনিমের একদিকে কলম করবে। এবং দেখো এখানে তো আনএনথুসিয়াস্টিক রয়েছে, এইটা না থেকে কিন্তু তোমাদের ইনডিফারেন্ট থাকতে পারতো। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। এবং তোমাদের এখানে কিন্তু আনকনসার্নড থাকতে পারতো। আনকনসার্নড মানে এটার মানে উদাসীন। আর একটা হচ্ছে ইমপ্যাসিভ। ইমপ্যাসিভ মানে হচ্ছে অনুভূতিশীল। অনুভূতিশীল, কোনো রকম অনুভূতি নেই, উদাসীন। বোঝা গেল? অর্থাৎ ইনডিফারেন্ট থাকতে পারে, আনকনসার্ন থাকতে পারে এবং ইমপ্যাসিভ থাকতে পারে। সেই সঙ্গে কিন্তু অ্যাপ্যাথেটিকটাও থাকতে পারে অপশানে, হয়তো উল্টে দিল ব্যাপারটা। সেই কারণে প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু মুখস্থ করতে হবে। তারপরে অ্যাকস্ট। এই অ্যাকস্ট ওয়ার্ডটা অনেক কারোর কাছে নতুন থাকতে পারে। অ্যাকস্ট মানে হচ্ছে কারোর সঙ্গে কথা বলতে এগিয়ে যাওয়া। ধরে নাও তুমি কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছ, একটু এগিয়ে যাচ্ছ আর কি তার সামনে, বা কাউকে সম্বোধন করা। তাহলে অপশন এতে দেখো রয়েছে অ্যাভয়েড। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, তাই না? এবং অপশন বিতে রয়েছে দেখো ইগনোর। ইগনোর মানে ওই এড়িয়ে চলা বা উপেক্ষা করাকেই বোঝায়। অপশন সিতে রয়েছে দেখো অ্যাড্রেস। কাউকে অ্যাড্রেস করা বলি না, অ্যাড্রেস করা মানে হচ্ছে সম্বোধন করা। এবং অপশন ডিতে রয়েছে দেখো শান। শান মানেও কিন্তু এড়িয়ে চলা। তাহলে এইখানে দেখো তুমি কিন্তু কতগুলো ওয়ার্ডের মানে জেনে যেতে পারছো। এটাই কিন্তু তোমাদের শেষ পর্যন্ত করে যেতে হবে, একটা পড়ে গেলে হবে না, সব জানবে। তাহলেই দেখবে পরীক্ষায় না জানলেও অন্ততপক্ষে তুমি অপশন এলিমিনেট করে ঠিক উত্তরটা দিয়ে আসতে পারবে। তাহলে এইখানে অ্যাকস্ট মানে যদি কাউকে সম্বোধন করা হয়, তাহলে অপশন এখানে দেখো সিতে রয়েছে অ্যাড্রেস। অ্যাড্রেস করা মানেও তো কাউকে সম্বোধন করা। তাহলে এটার উত্তর তোমরা আশা করি বুঝতে পারলে। এবং দেখো যে শান মানে এড়িয়ে যাওয়া, কিংবা ইগনোর মানে উপেক্ষা করা, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া বা উপেক্ষা করা, এটা কিন্তু এর প্রত্যেকটির অ্যান্টোনিম হচ্ছে। তোমরা কিন্তু এটা টুকতে থাকবে, আমি বারবার করে বলছি, তোমরা এটা টুকতে থাকবে। এছাড়াও এইখানে আরও অপশানে থাকতে পারে, যেমন একটু জাস্ট বলছি, যেমন অ্যাপ্রোচ করা কাউকে। অ্যাপ্রোচ করা মানেও কিন্তু কাউকে সম্বোধন করা বা কারো কাছে যাওয়া। আর একটা রয়েছে কনফ্রন্ট। কনফ্রন্ট মানেও মুখোমুখি হওয়া। এবং আর একটা রয়েছে সেটা হচ্ছে স্পিক টু, মানে কারোর সঙ্গে কথা বলা। অর্থাৎ অ্যাপ্রোচ, কনফ্রন্ট এবং স্পিক টু যে কোনো থাকতে পারে অপশানে। এবার আমরা দেখব অথেন্টিকের সিনোনিম। অথেন্টিক মানে কি? অথেন্টিক মানেটা তো আগে জানতে হবে। অথেন্টিক মানে আসল, খাঁটি বা প্রকৃত। তাহলে কোন অপশনটা ঠিক এর অর্থ প্রকাশ করছে? অপশন এতে দেখো রয়েছে ফলস। ফলস মানে কি? ফলস মানে মিথ্যা। অপশন বিতে দেখো রয়েছে ফেক। ফেক মানে নকল বা মিথ্যা বা কৃত্রিম। অপশন সিতে রয়েছে দেখো স্পিউরিয়াস। স্পিউরিয়াস মানে ভুয়ো বা নকল। এবং অপশন ডিতে রয়েছে দেখো ট্রু। ট্রু মানে সত্য বা প্রকৃত। সেই সঙ্গে অথেন্টিক মানেও তো আসল, খাঁটি বা প্রকৃতকে বোঝায়, এবং ট্রু মানেও ঠিক সেই অর্থটাই প্রকাশ করছে। কাজেই অথেন্টিকের সিনোনিম হয়ে যাচ্ছে অপশন ডি, ট্রু। এবং সেই সঙ্গে এ, বি এবং সি এর ঠিক অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তোমাদের অপশানে ট্রু না দিয়ে জেনুইন দিতে পারতো, কিংবা অরিজিনাল দিতে পারতো, অন্যথায় তোমাদের রিয়েল দিতে পারতো। যে কোনো একটা থাকতে পারে। অর্থাৎ আরও একবার শুনে নাও, জেনুইন, অরিজিনাল এবং রিয়েল এগুলি প্রত্যেকটির অথেন্টিকের সিনোনিম। তারপরে দেখো রয়েছে অ্যাপ্রুভের আমাকে সিনোনিম খুঁজতে হবে। অ্যাপ্রুভের সিনোনিম। এবার অ্যাপ্রুভ মানে কি? অ্যাপ্রুভ মানে অনুমোদন করা, তাই না? আগে তোমরা এটা দেখে নাও, তারপরে আমি অপশন দেখাবো। তাহলে এইখানে অপশন দেখো, অপশন এতে তো রয়েছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। অপশন বিতে দেখো রয়েছে রিজেক্ট। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। এবং অপশন সিতে রয়েছে দেখো আপোজ। আপোজ মানে বিরোধিতা করা। এবং অপশন ডিতে রয়েছে দেখো ডিসঅ্যাপ্রুভ। ডিসঅ্যাপ্রুভ মানে হচ্ছে অসম্মতি জানানো। তাহলে আগে আমরা দেখলাম অ্যাপ্রুভ ছিল, তাই না? হ্যাঁ, অ্যাপ্রুভ ছিল, অ্যাপ্রুভের অনুমোদন করা। তাহলে এখানে কোন ওয়ার্ডটা ঠিক অনুমোদন করাকে প্রকাশ করছে? একদমই তাই, তোমরা ধরতে পেরেছ। এটার উত্তর হবে অপশন এ, অ্যাকসেপ্ট।
তো এখানে অপশানে অ্যাকসেপ্ট না দিয়ে তোমাদের এন্ডোর্স থাকতে পারতো। লেখো বা মন দিয়ে শোনো, এন্ডোর্স মানেও কিন্তু অনুমোদন করা। সেই সঙ্গেই আমি আগেও বললাম স্যাংশন মানেও অনুমোদন করা। কনসেন্ট মানেও সম্মতি দেওয়া। তাহলে কি কি মনে রাখবে? অ্যাকসেপ্ট তো মনে রাখবেই, পাশাপাশি এন্ডোর্স মনে রাখবে, স্যাংশন মনে রাখবে এবং কনসেন্ট মনে রাখবে। তারপরের কোশ্চেনটা দেখো, তারপরে অ্যাডাপ্টের আমাদের সিনোনিম বের করতে হবে। এটা যেহেতু সিনোনিম, স্পেসিফিক্যালি সিনোনিমের ওপরেই ক্লাসটা হচ্ছে, সেই কারণে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে সিনোনিম মেনশন আছে, আমি উল্লেখ করছি না, তোমরা জাস্ট বুঝে নেবে। এখানে রয়েছে অ্যাডাপ্ট মানে কি? মানিয়ে নেওয়া। আমরা আগেই দেখলাম, তাই না? হ্যাঁ, আগেই দেখলাম। বা খাপ খাওয়ানো, বলি না একটু মানিয়ে নে না, একটু মানিয়ে নে, বলি তো। হ্যাঁ, তাহলে অপশন এতে দেখো রয়েছে রেজিস্ট মানে প্রতিরোধ করা। অপশন বিতে রয়েছে দেখো কনফর্ম মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা অনুসরণ করা। অপশন সিতে রয়েছে দেখো অপোজ মানেও কি? বিরোধিতা করা। এবং অপশন ডিতে রয়েছে দেখো ডিফার মানে ভিন্ন হওয়া, পৃথক হওয়া, আলাদা হওয়া, অর্থাৎ ডিফারেন্ট যেটাকে আমরা বলি। তাহলে এইখানে অপশন অনুযায়ী অ্যাডাপ্টেড অর্থ কোনটা প্রকাশ করছে? একদমই তাই, অপশন বি কনফার্ম করা মানেও মানিয়ে নেওয়া বা অনুসরণ করা। আমরা কিন্তু একেবারে ডাইরেক্ট যদি সিনোনিম না পাই, আমরা কিন্তু নিয়ারেস্ট যাব, যেটা সবচেয়ে কাছাকাছি যায়। অন্যদিকে যদি আমি ভাবি এ, সি এবং ডি, এটা কিন্তু পুরোপুরি এর অপোজিট। কাজেই কনফার্মটা আমার কাছাকাছি যাচ্ছে বলে এটার উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও এইখানে কিন্তু তোমাদের অ্যাডজাস্ট থাকতে পারতো বা অ্যাকোমোডেট থাকতে পারতো। অ্যাকোমোডেট করা মানে কি? মানিয়ে নেওয়া। বোঝা গেল? অ্যাকোমোডেট করা মানেও মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট করা মানেও মানিয়ে নেওয়া, এবং মডিফাই করা মানেও কিন্তু ওই আর কি জাস্ট পরিবর্তন করা। কোনো কিছুকে পরিবর্তন করা মানে কি? পরিবর্তন করে আমি মানিয়ে নিচ্ছি, বা সংশোধন করা, মডিফাই করা। অর্থাৎ ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি মডিফাইটাও কিন্তু অ্যাডাপ্টেড ঠিক সিনোনিম যাচ্ছে। আজকে আমরা এই ভিডিওতে টোটাল 20টি সিনোনিম দেখছি, অর্থাৎ ঠিক 20টা তো বলা যায় না, এতক্ষণে যে কতগুলো হয়ে গেছে সেটা তোমরা যারা টুকছো তারা বুঝতে পারবে। তো আপাতত নাম্বারিং অনুযায়ী আমরা এখানে 20টা করব, স্লাইড অনুযায়ী। তারপরে আরও রয়েছে, প্রায় অনেকগুলো রয়েছে। হ্যাঁ, আমি এইভাবে তোমাদের ব্যাখ্যা করতে করতে করাবো। তো যাদের মনে হচ্ছে এই ব্যাখ্যাটা ঠিকঠাক লাগছে তারা অবশ্যই কমেন্ট করবে, যাদের মনে হচ্ছে না ব্যাখ্যাটা ঠিকঠাক লাগছে না, এত প্রয়োজন নেই আমাদের, তারাও কমেন্ট করবে, কারণ কমেন্টটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো রয়েছে যেটা, সেটা হচ্ছে তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো। অ্যাডভার্সারি মানে কি? অ্যাডভার্সারি মানে প্রতিপক্ষ বা শত্রুকে বোঝায়, বা খারাপ এরকমকে বোঝায়। তাহলে অপশন এতে দেখো রয়েছে অ্যালাই মানে মিত্র, বন্ধু। অপশন বিতে দেখো ফ্রেন্ড, বন্ধু। অপশন সিতে দেখো সাপোর্টার মানে সমর্থক। এবং অপশন ডিতে রয়েছে দেখো অপোনেন্ট মানেও কিন্তু প্রতিপক্ষকেই বোঝায়। তাহলে অ্যাডভার্সারি মানে যদি আমাদের প্রতিপক্ষকে বোঝায়, তাহলে অপোনেন্ট মানেও প্রতিপক্ষ, অর্থাৎ এটা ঠিক সিনোনিম হয়ে যাচ্ছে। এবং বাদবাকি হলো এ, বি এবং সি, এর কিন্তু কি হলো? এর অ্যান্টোনিম হয়ে গেল। তোমাদের অপশানে কিন্তু এই অপোনেন্ট না দিয়ে তোমাদের এনিমি থাকতে পারে বা অ্যান্টাগনিস্ট থাকতে পারে। অ্যান্টাগনিস্ট মানেও কিন্তু ওই প্রতিপক্ষকেই বোঝায়। বা আর একটা থাকতে পারে, সেটা হচ্ছে রাইভাল মানেও প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষকেই বোঝাচ্ছে। ঠিক আছে, প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীকেই বোঝাচ্ছে। তাহলে আমরা যদি হিসেব করি, আমরা এক একটা কোশ্চিন থেকে প্রায় এখানে 4, 5, 9টা জানতে পারছি। প্রায় 9 থেকে 10টা করে আমরা জানছি, কিন্তু মনে রাখবে যারা টুকছো তারা আশা করি বুঝতে পারছো। আজকের ভিডিওর লাস্ট কোশ্চিন, সেটা হচ্ছে সিনোনিম জানতে চেয়েছে বিট করা মানে কি সেটা আমি বলছি, কিন্তু উত্তরটা কিন্তু তোমাকেই কমেন্ট করতে হবে। বিট মানে আঘাত করা, কাউকে আঘাত করা বা কাউকে প্রহার করা। তাহলে এর ঠিক সিনোনিম কোনটা? আশা করছি তুমি উত্তর দেবে। তুমি শেষ পর্যন্ত দেখলে তুমি অবশ্যই উত্তর দেবে। অপশন আমি একটু জাস্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্ট্রাইক মানে কি বলবো না, প্রোটেক্ট মানে কি বলবো না, তোমরা সব জানো। অপশন সি দেখো সেভ মানেও জানো, এবং অপশন ডি দেখো ডিফেন্ড মানেও জানো, এবং বিট মানেও জানো। এবার যখন জেনেই গেছো তাহলে কমেন্টটা অবশ্যই করো, এবং হাইপ বাটনটা একবার প্লিজ প্রেস করে দিও। আর যদি সত্যিই প্রকৃতপক্ষে বা মন থেকে যদি এই ভিডিওটা ভালো লাগে,
শেয়ার করতে বলবো না, জাস্ট একটা লাইক করে দিও, তাহলেই হবে। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আরও অনেকগুলো ভিডিও মানে আরও অনেক সিনোনিমের কোশ্চেন আছে, আমি ধীরে ধীরে তোমাদের এভাবেই করাবো। এতে সিনোনিম এবং অ্যান্টোনিম পাশাপাশি এক্সট্রা ওয়ার্ডও তোমাদের জানা হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।